আজকের এই এক্সপ্লেনারে সবাইকে দারুণ একটা বিষয় স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একদম সাধারণ বা পার্সপেক্টগুলোকে কিভাবে একদম সেলস রেডি বা বিক্রয়ের জন্য প্রস্তুত সুযোগে রূপান্তর করা যায়। ডট টেকনোলজিস ঠিক এই কাজটাই তাদের অসাধারণ একটা ফ্রেমওয়ার্ক দিয়ে করে থাকে। আজ আমরা ধাপে ধাপে এই পুরো প্রক্রিয়াটাকেই ডিকোড করব, মানে একদম গভীরে গিয়ে দেখব কিভাবে সঠিক গ্রাহক আসলে খুঁজে বের করতে হয়। তো চলুন মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। একবার ভেবে দেখুন তো, একটি আনকোয়ালিফাইড বা অযোগ্য লিডের পেছনে আসলে কতটা খরচ হয়। ব্যবসার দুনিয়ায় এটা খুবই সাধারণ অথচ বিশাল একটা সমস্যা। ভুল বা অপ্রয়োজনীয় লিডের পেছনে আমরা প্রতিনিয়ত মূল্যবান সময় আর অর্থ দুটোই নষ্ট করছি। আমাদের আজকের মূল রোডম্যাপে ঢোকার আগে এই বিষয়টা পরিষ্কার হওয়া খুব জরুরি যে যাচাই না করা লিড ব্যবসার আসলে কতটা ক্ষতি করতে পারে। পুরো প্রক্রিয়াটা বোঝার জন্য আজকের এই জার্নিটাকে মূলত 5টা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে থাকছে লিড জেনারেশন চ্যালেঞ্জ, এরপর মাল্টি চ্যানেল অ্যাপ্রোচ, তারপর ব্যান্ড কোয়ালিফিকেশন ফিল্টার, 6 স্টেপ ডেলিভারি প্রসেস এবং সবশেষে প্রাইসিং ও আরওআই ট্র্যাকিং। প্রথমেই আসা যাক লিড জেনারেশন চ্যালেঞ্জের দিকে, মানে শুধুমাত্র ক্লিকের বাইরে গিয়ে সত্যিকারের যোগ্য প্রসপেক্ট খুঁজে বের করা। আজকের এই তুমুল প্রতিযোগিতার বাজারে শুধু ওয়েবসাইটের ভিজিটার বা কয়েকটা লাইক দিয়ে কিন্তু কাজ হয় না। এগুলোর বাইরে গিয়ে সত্যিকারের যাচাই করা, একদম কেনার জন্য প্রস্তুত গ্রাহকদের খুঁজে বের করাই হলো আসল খেলা। এবার এখানে যে ডেটাটা দেখা যাচ্ছে সেটা আসলেই বেশ চমকপ্রদ। ডট টেকনোলজিস কিভাবে অপ্রয়োজনীয় তথ্য বা নয়েজ ফিল্টার করে, এটা তার একটা দারুণ উদাহরণ। বিশাল পরিমাণ ডেটা থেকে তারা 85% যোগ্য লিড কিউরেট করে আর বাকি 15% স্রেফ বাতিল করে দেয়। মানে দাঁড়াচ্ছে আমাদের সামনে শুধুমাত্র সেই লিডগুলোই আসবে যাদের সত্যিই প্রোডাক্ট বা সার্ভিসটি কেনার জোরালো সম্ভাবনা রয়েছে। আর এত কঠোরভাবে বাছাই করার ফলাফল কি দাঁড়ায় জানেন? প্রথাগত যেসব বিজ্ঞাপন আমরা দেখি তার তুলনায় এই পদ্ধতিতে কনভার্সন রেট বা রূপান্তরের হার প্রায় 3 গুণ বেশি হয়। হ্যাঁ, ঠিক 3 গুণ। আর ঠিক এই অসাধারণ কৌশলটার কারণেই ডট টেকনোলজিস তাদের 50টিরও বেশি রিয়েল এস্টেট ক্লায়েন্টকে প্রতি মাসে 5,000-এরও বেশি একদম সলিড যোগ্য লিড সরবরাহ করতে পারছে। আমাদের জার্নির দ্বিতীয় ধাপে আমরা দেখব মাল্টি চ্যানেল অ্যাপ্রোচ, মানে রিয়েল এস্টেট এবং বিটুবি এর জন্য কিভাবে সঠিক জালটা ফেলা হয়। এখানে মূলত দেখা যাবে আগ্রহী ক্রেতা এবং বিজনেস ক্লায়েন্টদের খুঁজে বের করতে কিভাবে বিভিন্ন ডিজিটাল চ্যানেলকে একসাথে একেবারে নিখুঁতভাবে কাজে লাগানো হয়। এই ইন্টিগ্রেটেড ডিজিটাল ইকোসিস্টেমটার দিকে একটু তাকানো যাক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াটসঅ্যাপ, গুগল অ্যাডস থেকে শুরু করে ইমেল, এসইও এবং ভয়েস কল, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু আলাদাভাবে নয়, বরং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। ধরুন, যারা জীবনের প্রথম বাড়িটা কিনছেন তাদের হয়তো ফেসবুকের মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে। অন্যদিকে যারা লাক্সারি প্রপার্টি খুঁজছেন এমন হাই এন্ড বিনিয়োগকারীদের হয়তো লিঙ্কডইন বা গুগল অ্যাডসের মাধ্যমে টার্গেট করা হচ্ছে। দারুণ একটা ব্যালেন্স, তাই না? তবে বিটুবি বা বিজনেস টু বিজনেস ক্লায়েন্টদের ক্ষেত্রে, যেমন ধরুন আইটি বা ম্যানুফ্যাকচারিং খাতে, এই জাল ফেলার কৌশলটা কিন্তু একটু ভিন্ন। এখানে মূলত অ্যাকাউন্ট বেস মার্কেটিং, যাকে আমরা এবিএম বলি, আর লিঙ্কডইনের প্রিসিশন টার্গেটিং ব্যবহার করা হয়। এর ফলে একদম নির্দিষ্ট চাকরির পদবি, ইন্ডাস্ট্রির ধরন বা অভিজ্ঞতার লেভেলের ওপর ভিত্তি করে একেবারে পিন পয়েন্ট করার নিখুঁত লিড বের করে আনা সম্ভব হয়। এবারে আসা যাক 3 নম্বর ধাপে, ব্যান্ড কোয়ালিফিকেশন ফিল্টার। এখানেই মূলত কৌতূহলী মানুষজন আর সত্যিকারের সিরিয়াস ক্রেতাদের আলাদা করা হয়। বিভিন্ন চ্যানেল থেকে লিড তো চলে এলো, কিন্তু সেগুলোকে কিভাবে একদম সক্রিয়ভাবে ফিল্টার আর ভেরিফাই করা হয়, সেই দারুণ কনসেপ্টটা এবার আমরা জানব। ব্যান্ড আসলে একটা চমৎকার ফ্রেমওয়ার্ক। এটা মূলত বাজেট, অথরিটি, নিড এবং টাইমলাইনের উপর ভিত্তি করে একটা লিড আসলেই কাজের কিনা সেটা যাচাই করে। ইন্ডাস্ট্রিরাই ভারীটি শব্দটা শুনে ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমরা এখনই এর ভেতরের প্রতিটি অংশ খুব সহজভাবে ভেঙে দেখব, যাতে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো আসল বিষয়টা হলো এই 4টা পিলার ঠিক কিভাবে কাজ করে। প্রথমে আসছে বাজেট, গ্রাহকের কি ওই পণ্যটি কেনার মতো আর্থিক সক্ষমতা আছে। এরপর অথরিটি, যার সাথে কথা হচ্ছে তিনি কি আসলেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। এরপর নিড, তার কি সত্যিই এই সার্ভিস বা প্রোডাক্টটা প্রয়োজন। আর সবশেষে টাইমলাইন, কবে নাগাদ তিনি এটা কিনতে চাইছেন। এই ছাঁকনিটা নিশ্চিত করে যে শুধুমাত্র সেই লিডগুলোই ফিল্টার হয়ে পরের ধাপে যাবে যারা আক্ষরিক অর্থেই সেলস রেডি। এবার আমরা আলোচনা করব 6 স্টেপ ডেলিভারি প্রসেস নিয়ে, মানে একটা ডিসকাভারি থেকে শুরু করে একদম অ্যানালিটিক্স পর্যন্ত পুরো এক্সিকিউশন পাইপলাইনটা। শুরু থেকে শেষ পর্যন্ত এই লিড জেনারেশন ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে তার মেকানিজমটা এবার একটু ম্যাপ করে নেওয়া যাক। একটা একেবারে এনকোয়ারি কিভাবে একটা কনফার্মড অপরচুনিটিতে রূপ নেয়, তার ধাপগুলো বেশ সুন্দরভাবে সাজানো।
প্রথমে ডিসকভারি আর স্ট্র্যাটেজি তৈরি, এরপর ক্যাম্পেইন সেটআপ, লিড জেনারেশন এবং সেই লিডগুলোর কোয়ালিফিকেশন, পঞ্চম ধাপে গিয়ে সিআরএম ইন্টিগ্রেশন এবং একদম শেষে অ্যানালিটিক্স ও অপটিমাইজেশন। এটা এতটাই স্মুথ একটা পাইপলাইন যে পুরো কাজটাকে একেবারে নিখুঁত একটা রূপ দেয়। এই ধাপগুলোর মধ্যে বিশেষ করে পঞ্চম ধাপটাতে একটু ফোকাস করতে চাই। যাচাই করা লিডগুলো এপিআই বা ওয়েবহুকের মাধ্যমে একেবারে ইনস্ট্যান্ট ডেলিভার করা হয়। মানে এই কোয়ালিফাইড লিডগুলো সরাসরি সেলসফোর্স, জোহো বা হাবস্পটের মতো সিআরএম সিস্টেমে পুশ করা হয়। এতে করে সেলস টিম এক মুহূর্ত দেরি না করে সাথে সাথেই তাদের কাজ শুরু করে দিতে পারে, জাস্ট লাইক ম্যাজিক। আমরা চলে এসেছি আমাদের আজকের এক্সপ্লেনারের একদম শেষ অংশে, প্রাইসিং এবং আরওআই ট্র্যাকিং। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই কিন্তু ঘুরে ফিরে একটা বড় প্রশ্ন আসে, এই সিস্টেমের জন্য খরচটা কিভাবে হবে আর এর পারফরম্যান্স আমরা মাপব কিভাবে। তো চলুন সেই পারফরম্যান্স বেসড মেট্রিক্সগুলো একটু দেখে নেওয়া যাক। ডট টেকনোলজিস এখানে বেশ ফ্লেক্সিবল কিছু প্রাইসিং মডেল অফার করে, যা ব্যবসার ঝুঁকি একদম কমিয়ে আনে। যেমন ধরুন, কস্ট পার লিড মডেলে কেবল কোয়ালিফাইড লিড ডেলিভার হলেই একটা নির্দিষ্ট ফি দিতে হয়। আবার কস্ট পার অ্যাকুইজিশনে পেমেন্ট হবে ঠিক তখনই যখন কোনো লিড সত্যি একজন কাস্টমারে পরিণত হবে। আর তৃতীয়টা হলো রিটেইনার প্লাস পারফরম্যান্স, যেখানে মাসিক একটা বেস ফি থাকে আর টার্গেট ছাড়িয়ে গেলে থাকে বোনাস। এখানে মূল টেকওয়েটা হলো পেমেন্ট করা হচ্ছে একদম ভেরিফাইড রেজাল্টের জন্য, শুধু কয়েকটা ক্লিক বা ইমপ্রেশনের জন্য মোটেও নয়। আর এই দারুণ রেজাল্টগুলোকে ট্র্যাক করার জন্য রয়েছে বেশ কম্প্রিহেন্সিভ একটা অ্যানালিটিক্স ড্যাশবোর্ড। লিডার ভলিউম, কস্ট পার লিড, কনভার্সন রেট, আরওআই কিংবা লিডগুলো কোন সোর্স থেকে আসছে এবং রেসপন্স টাইম কত, এই সব কিছু একদম রিয়েল টাইমে ট্র্যাক করা সম্ভব। এই ড্যাশবোর্ডটা পুরো ক্যাম্পেইনকে চরম জবাবদিহিতার আওতায় রাখে, ফলে বিজনেসের রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকে না। সবশেষে একটা খুব জরুরি প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। একটু ভাবুন তো, বর্তমান মার্কেটিং ফানেলগুলোকে আসলেই কোয়ালিটির জন্য লিড ফিল্টার করছে, নাকি স্রেফ অপ্রয়োজনীয় নয়েজের পেছনেই টাকা ঢালা হচ্ছে? যাচাই করা এবং কোয়ালিফাইড লিড জেনারেশন যে কোনো ব্যবসার সফলতার জন্য কতটা অপরিহার্য তা আজ আমাদের কাছে একদম স্পষ্ট। আশা করছি এই ইনসাইটগুলো সামনের দিনে নতুন কোনো কৌশলগত ভাবনার পথ তৈরি করবে। আজ তাহলে এ পর্যন্তই।